নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি দেখাচ্ছি চানা মশলা তৈরি। তো আমি উপকরণগুলো প্রথমে দেখিয়ে নিচ্ছি। এখানে টমেটো আছে, এদিকে আছে আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, লবঙ্গ, এলাচ, দারুচিনি। এরপরে আছে এই যে সেদ্ধ করা ছোলা। এবারে আমি কড়াইতে তেল নিয়ে নিচ্ছি। প্রথমে তেলে আমি আলু দিয়ে দিচ্ছি। আলুটা ভেজে নেব ভালো করে। ভালো করে ভাজতে থাকবো। যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ অবধি ভেজে নিলাম। এরপরে আমি এখানে পেস্ট করে নিচ্ছি কাঁচা লঙ্কা, রসুন আর আদা পেস্ট করে নিয়েছি। তো এটা হচ্ছে টমেটো পেস্ট, আর এটা দেখালাম আপনাদেরকে। এবার আমি কড়াইতে চিনি দিয়ে দিচ্ছি। গরম তেলে চিনি দিয়ে নিচ্ছি যতক্ষণ না লাল লাল হচ্ছে। এবার একটু লাল লাল হয়ে এসছে। এতে আমি দিয়ে দিলাম লবঙ্গ, এলাচ ও দারচিনি দিয়ে দিলাম। এরপর খুন্তি দিয়ে হালকা নেড়ে নিচ্ছি। এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে মিশাতে থাকলাম, ভালো করে নাড়তে থাকলাম। তো পেঁয়াজটাও দেখুন লাল লাল হয়ে এলো। এরপর আমি একটু লবণ নিয়ে নিলাম স্বাদের জন্য। পেঁয়াজটা দেখুন একেবারে সুন্দর কালার হয়ে গেছে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিলাম ওই যে পেস্ট করে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা, রসুন পেস্ট করে রেখেছিলাম, ওই পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশাতে থাকলাম। এই যে দেখুন, এরপর হলুদ দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি আমি ভালো করে। এটা পুরোপুরি ঘরোয়া উপায়ে তৈরি করছি। আর একটু হলুদ দিলাম, একটু জল দিয়ে দিলাম, দিলে ভালো করে কষতে সুবিধা হয়। জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি টমেটো পেস্ট দিয়ে দিলাম। ভালো করে কষতে থাকবো এইভাবে। দেখুন কষানো হয়ে গেলে তেল ছাড়বে মশলা থেকে। এই যে লাল লাল হয়ে গেছে, একেবারে কালার চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি সেদ্ধ করা ছোলাটা দিয়ে দিলাম। ভালো করে এটাকে নাড়তে থাকবো। ভালো করে মিক্সড হয়ে গেলে এরপরে আমি ভাজা আলুটা দিয়ে দিলাম। যে আলুটা ভেজে রেখেছিলাম আগে, ওটা দিয়ে দিলাম। ভালো করে মিক্সড করলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি এভারেস্টের চানা মশলা। এটা দিলে স্বাদ ভালোই লাগবে। এভারেস্টের চানা মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার জল দিয়ে দিলাম, দিলে ভালো করে কষাতে হবে। এই যে জলটা দিলাম, এটা আপনাদের আন্দাজ মতো দেবেন, যে যতটা একটু জুস জুস থাকলে রুটির সাথে খেতে ভালো লাগবে। জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এরপর লাস্টে ঘি দিয়ে দেব। ঘি দিলে আরও বেশি খেতে সুন্দর লাগবে। আর এরপর আমি কেটে নিচ্ছি একটা শসা, টমেটো, লেবু, লঙ্কা কেটে নিয়েছি। এটা দিয়ে খেতে ভালো লাগবে বলে। এটা আপনাদের ইচ্ছে হলে আপনারা এভাবে কেটে মিশিয়ে খেতে পারেন এগুলো। এই যে দেখুন চানা মশলা রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো জানাবেন। রুটির সাথেই ভালো লাগে বেশি। এটা একেবারে ঘরোয়া উপায়ে তৈরি, খুব অল্প মশলা দিয়েই হয়েছে। কেমন লাগলো জানাবেন আপনারা।